ঐতিহ্য সাক্ষী মহারাজ দিঘি, বিশ্বাস, প্রকৃতি আর সাংস্কৃতিক মিলনস্থল। জলপাইগুড়ি রাজগঞ্জ ব্লকের ভদ্রেশ্বর এলাকায় অবস্থিত মহারাজ দিঘির স্থানীয় মানুষের কাছে শুধু একটি পুকুর নয়, এটি শত বছর ঐতিহ্য ও বিশ্বাসের কেন্দ্র। অনেক কিছু পাই, সামনে মহারাজা কি জানি ভদ্রেশ্বর মন্দির আছে, সামনে মহারাজা পুকুর আছে, আর মহারাজা মন্দির আছে সামনে। প্রায় 30 কিলোমিটার দূরে শিলিগুড়ি শহর থেকে পৌঁছানো যায় এই মনোরম স্থানে। স্থানীয়দের মতে দিঘির পাশেই রয়েছে ভদ্রেশ্বর শিব মন্দির, যার কারণে দিঘিকে ভদ্রেশ্বরী দিঘি নামেও ডাকা হয়। প্রায় 40 বিঘে জুড়ে বিস্তীর্ণ এই দিঘি দুধারে মহারাজার দেবতার মন্দির। ঠিক কে এই দিঘি খনন করেছে সেই বিষয়ে নিশ্চিত তথ্য নেই। কি জানি, আবার বাপ দাদুর কালে শুনছি যে এখানে অনেক কিছু পাওয়া যায় মানে বাসনপত্র, মানে সব কিছু বলে দেয় আগে। এখন তো ওইগুলো হয় না। না, সেটা কি মানত করতো তারপরেই পাওয়া যায়? হ্যাঁ, তারপর পাওয়া যায়। তবে স্থানীয়দের মুখে মুখে ছড়িয়ে আছে নানান কিংবদন্তি। একসময় নাকি এখানে মানত করলে প্রয়োজন সামগ্রী পাওয়া যেত, যদিও এখন সেরকম ঘটনা আর ঘটে না। তবুও মানুষের ঐতিহ্য স্মৃতি আজও জেগে আছে। প্রতি বছর উত্তরবঙ্গের নানান প্রান্ত থেকে দর্শনার্থীরা আসেন এই পবিত্র দিঘি দেখতে। ভদ্রেশ্বর শিব তীর্থের সঙ্গে যুক্ত রয়েছে এটি ধর্মীয় ও ঐতিহাসিক দুদিক থেকেই গুরুত্বপূর্ণ। আশ্চর্যের বিষয়, এই দিঘির জল সারা বছর সমান থাকে, কখনো শুকিয়ে যায় না। চারপাশে গাছ থাকলেও পুকুরের জল কখনোই পাতা ভাসতে দেখা যায় না। স্থানীয়রা মনে করেন এটি অলৌকিক বৈশিষ্ট্য। পুকুরের জল মা গঙ্গাকে স্মরণ করে বাড়িতে নিয়ে যান অনেকে, আবার কেউ কেউ এই জল দিয়ে নানান পূজা অনুষ্ঠান করেন। পুকুরে থাকা বড় বড় মাছগুলোকে স্থানীয়রা দেবতার প্রতীক হিসেবে মানেন, বিশেষভাবে পূজা করেন। সরস্বতী পূজার দিন এখানে মহারাজার বাবার পূজা হয় এবং মেলায় আয়োজন করা হয়। প্রকৃতির শান্ত পরিবেশ, চা বাগানে ঘেরা মনোরম দৃশ্য, বিশ্বাসে ভরা পরিবেশ, সব মিলিয়ে মহারাজার দিঘি এক মায়াবী স্থান। যারা একবার এই দিঘি দর্শন করেন তারা যেন ঐতিহ্যের ছোঁয়ায় মুগ্ধ হয়ে ফিরে যান। এটি উত্তরবঙ্গের সংস্কৃতি, প্রকৃতি এবং মানুষের বিশ্বাসের এক অনন্য দৃষ্টান্ত। এখানে এসে প্রকৃতি আর ঐতিহ্যের মিলন অনুভব করে যায় সকলে।